সেনাবাহিনীর ঘরে আগুন, বিএনপি নেতার নির্দেশে হামলার অভিযোগ। বিএনপি কর্মীদের হামলার আগুনে পুড়ছে সেনা সদস্যের বাড়ি। ঘটনা রাজশাহীর পুঠিয়ায়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগপন্থী পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি হামলার নির্দেশ দেন। সোমবার দুপুরে সেনা সদস্য তরিকুল ইসলাম ও আলামিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর বসত ঘরে আগুন দেয়া হয়। পরে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয় ২ বিএনপি কর্মী খোকন ও সুজন। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর রাজশাহী জেলা বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করেছে অভিযুক্ত রফিকুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান জুম্মাকে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি না নিয়ন্ত্রণ হারানো সংগঠনের বেপরোয়া আচরণ, এখন সেটাই বড় প্রশ্ন।